আসসালামু আলাইকুম। আমার নাম রফিক হালদার, পিতা মিতা আহমদ হালদার। আমার গ্রাম চরকুমারা হালদার কান্দি। আমি হালদার বাড়ির শরীয়তপুর সখীপুর। আমি একজন ইউএস প্রবাসী, বর্তমানে ইউএসএ বসবাস করতেছি। আমি সাইফুল ইসলাম ফাইজু হালদার, হেলু হালদার, তার একটি সংবাদ সম্মেলন ডেকেছে। যে সংবাদ সম্মেলন ডাকছে সেটা আমার জায়গার উপরে ডাকছে এবং তারা জোরপূর্বক গড়ে উঠেছে আওয়ামী লীগের সময়। আমি আজ থেকে 15 বছর ধরে দেশের বাহিরে। তারা মিথ্যা সংবাদ সম্মেলন করছে, তাদের বিরুদ্ধে আমি মামলা হামলা করেছি। আমি কোনো তাদের বিরুদ্ধে মামলা বিবাদী কিছুই নাই, আমি করি নাই। 2005 সালে একটা বিচার হয়েছিল। এলাকার মুরব্বি ফজলা চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান হুমায়ুন মোল্লা, আমিন হালদার, সাবেক মেম্বার শফি খান, জসিম ব্যাপারী, উলু ব্যাপারী, ইসা ব্যাপারী, কাশিম খা এবং আরও অন্যান্য মুরব্বীরা এই দরবারে ছিল, এলাকার মুরব্বীরা ছিল। তখন দরবারে সমাধান করে দিল কালুর 12 ফিট বাই 72 ফিট। সমাধানে সব পক্ষে মাইনা গেছে। মাইনা দেওয়ার পরে সে হুমায়ুন মোল্লা থেকে আমিন আলাদার দায়িত্ব রাখছে আমার জমিটা বুঝাই দিব, কিন্তু আজও জমিটা বুঝাই দেয় নাই। আমি একজন বিএনপির সমর্থন করার কারণে আমারে নানাভাবে অত্যাচার জোর জুলুম করতেছে এবং আমার মা একা বাড়িতে থাকে, তারও হুমকি দামকি দিচ্ছে। আমি 15 বছর ধরে দেশের বাহিরে, তাহলে কিভাবে আমি আরেকজনের জমি দখল করার চেষ্টা করতেছি এবং করতেছি, জুলুম করতেছি, সেটা আমার জানা নাই। এবং বর্তমানে একটা জায়গা জোরপূর্বক, অন্য একটা মেয়ের জায়গা জোরপূর্বক ঘর উঠায়া বসবাস করতেছে। সেটা আপনারা মিডিয়ার মাধ্যমে তদন্ত করে দেখতে পারেন এবং আপনারা মিডিয়ার মাধ্যমে আমিন হালদারে জিজ্ঞেস করেন ফোন করে, যেন সে দায়িত্ব হুমায়ুন মোল্লা থেকে নিচে কিনা আমার জমি বুঝিয়ে দেওয়ার, সেটাও আপনারা তদন্ত করে দেখতে পারেন। এবং সে অন্য জমি জোর করে বাড়ি করে থাকতেছে, সেটাও আপনারা দেখতে পারেন। সে একজন মাদক ব্যবসায়ী। কিছুদিন পূর্বে সে অ্যারেস্ট হয়েছে মাদক সহকারে, সে জেল খাইতে হয়েছে। সেটাও আপনারা মিডিয়ার মাধ্যমে দেখা এবং জানতে পারবেন, জানি না সব কিছু করেন। সে মিথ্যা এবং বানোয়াট একটা সংবাদ সম্মেলন করে আমার জায়গার ভিতরে ঘর উঠে সংবাদ সম্মেলন করে আমার মান সম্মান এবং মানহানি নষ্ট করার জন্য পায়তারা করছে একটা গোষ্ঠী, মাদক চোরাকার বাড়ি এবং আওয়ামী লীগের কিছু লোকজন সম্মিলিতভাবে। সেটা আপনার এলাকায় দেখতে পারেন এবং ঘটনার সত্য তদন্ত করলে, মিডিয়ার মাধ্যমে আপনারা তদন্ত করলে জানতে পারবেন সে একজন মাদক চোরাকার বাড়ি এবং জমি জোরপূর্বক দখল করে, সেটা আপনারা জানতে পারবেন। এটাই এলাকার জনসাধারণ এবং প্রশাসনের কাছে বিশেষ অনুরোধ, আপনারা তদন্ত করে জিনিসটা দেখবেন এবং বিচারের আওতায় আনবেন। এটাই আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ।